সন্তানদেরকে সুন্দর সুন্দর শব্দ শিখাবেন, সুন্দর সুন্দর শব্দ যেগুলো আঞ্চলিক, যেগুলো চলিত, এই শব্দগুলো বাদ দিয়ে সুন্দর সুন্দর শব্দ শিখাবেন। আমি কিছু কিছু শব্দ তো মিলাতেই পারি না। হাইসেল, হাইসেল কি বলেন তো? এই যে আপনি যদি আপনার সন্তান এখন যদি হাইসেল শেখে হবে বলেন? তারপর রানছি, আমি রানতে যাচ্ছি, এইসব কথাবার্তা এখন আর চলবে না। এইসব কথাবার্তা ওদের সামনে বলবেন না। আমি তো মিলাতে ছোটবেলার সময় দেলকো, হাইসেল, হ্যাঁ, এই যে তারপরে আরো অনেক অনেক শব্দ আছে না এরকম, যেগুলো উদ্ভট, মানে যেই শব্দগুলো আসলে বইয়ের সাথে মেলে না বা আমাদের শুদ্ধ ভাষার সাথে মেলে না, এরকম শব্দ ওদের সাথে প্রয়োগ করবেন না। আমাগের, হ্যাঁ, আমাগের বাড়ি আইসে কি আমাগের বাড়ি আসবেন? আমাগের না তো, আমাদের। এরপরে অনেক সময় আবার ভদ্র ভাষা শেখাতে গিয়ে বেশি শিখাই ফেলেন। যাইতেছি, খাইতেছি, তারপরে কি বলে আসতেছি। হ্যাঁ, এই আসতেছি, যাইতেছি, খাইতেছি এগুলো শুদ্ধ নয়। আসছি, যাচ্ছি, খাচ্ছি এইগুলো শুদ্ধ। এই বিষয়গুলো নিয়ে আসবেন দয়া করে। আপনারা এগুলো পারবেন আমি জানি ইনশাল্লাহ। এই কথাগুলো আপনাদের বলা প্রয়োজন মনে করছিলাম, তাই বললাম। এগুলো শিখবেন, হ্যাঁ শিখবেন। এবং শুদ্ধ ভাষার ব্যাপারে আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে এখানে, আজকে রাত্রেও ক্লাস আছে আমার, আমি হিফজখানার ছাত্রদেরকে বলি, ওরা তো আসলে মোটামুটি হিফজখানার ছাত্ররা কিন্তু ওই রকম ভাষার দিক থেকে পারদর্শী হয় না। তা আমি সেই দিকে লক্ষ্য রেখে আমি ওদেরকে নিয়ে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আমি ক্লাস করাচ্ছি শুদ্ধ ভাষার উপরে, যেন ওরা হচ্ছে অন্তত আর কিছু না হোক একটু কথাবার্তার দিক থেকে ভালো হতে পারে, সুন্দর ভাষায় কথা বলতে পারে। কথা এমন এক তরবারি যা দিয়ে সম্পর্ক গড়াও যায়, কেটেও ফেলা যায়। এমন এক কথা বলে ফেললেন ও স্ট্রোক মারা যাবে, আবার এমন কথা বলে ফেললেন ও আসলে খুশিতে আপনাকে আরও ভালোবাসা বাড়িয়ে দেবে। এ হচ্ছে বিষয়। এই বিষয়গুলোর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। এইগুলো কথা মানুষকে নিরুৎসাহিত করা যাবে না, উৎসাহিত করতে হবে কথা দিয়ে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এমন কথা বললেন, নিরুৎসাহিত হয়ে গেল। আপনি এই যে অনেকে যে ছোটো ছোটো দাড়ি রাখে, দাড়ি খুব ছোট, আপনি যদি রহস্য করে বলেন আর মিয়া এরকম দাড়ি রাখাচ্ছে না, রাখাই ভালো, কেটে ভালো, এই যে দাড়ির কোনো এক মুষ্টি রাখতে হয়। ও যা একটু দাড়ি রাখছিল, ও বলবে দাঁড়িয়ে জীবনেও রাখবো না, ক্লিন শেভ করবে এবার। যদি আপনি ওইটা না বলে বলতেন যে তোমার দাড়ি রেখেছো, খুব সুন্দর দেখা যাচ্ছে, যদি আরেকটু বড় করতে না তাহলে আরও সুন্দর লাগতো, ও খুশি হয়ে দাড়িটা বড় করে ফেলবে। কিন্তু আপনি এমন এক কথা বলে ফেলেছেন, ও জীবনে দাড়ি রাখবে না আর। এই জন্যে কথার মধ্যে মাধুর্যতা, কোমলতা, নমনীয়তা, বিনয়িতা, হ্যাঁ মধুরতা, এগুলো নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। এগুলো চেষ্টা করেন, দেখবেন যে কথা দিয়ে অনেক কিছু করতে পারছেন। রিক্সায় উঠেই কর্কশ ভাষায় কথা বলবেন না বেশি, বা রিক্সাওয়ালাদের এই রিক্সা এরকমভাবে ডাকবেন না, বা এরকম কঠিন ভাষায় কথা বলবেন না। যদিও মহিলাদের কর্কশ ভাষায় কথা বলার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, তবে কর্কশটা হলো মার্জিত হতে হবে। হ্যাঁ, কর্কশ বলবেন কিন্তু মার্জিত।